দেখুন এই গাছটিতে কিভাবে ফল ধরিয়েছেন, থোকায় থোকায় কিন্তু। এটা দাদা কোন ভ্যারাইটি আছে? এটা ল্যাংচা রেড মিসাইল। ল্যাংচা বা রেড মিসাইল। আচ্ছা, আমি একটা কথা বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে এই জামগুলো আপনি কেমন বিক্রি করছেন? 15 টাকা 20 টাকা পিস এখন বিক্রি হচ্ছে। মানে আপনাদের এখানে পিসে বিক্রি হয়? হ্যাঁ, পিসে। পাইকারি না খুচরো? এটা পাইকারি। পাইকারি। হ্যাঁ, 15 টাকা পিস। হ্যাঁ। আচ্ছা, আমি আগের ভিডিও করেছিলাম, সেখানে একজন কমেন্ট করেছিলেন যে 15 টাকা 20 টাকা পিস সম্ভব নয়। 35-40 টাকা শীতকালে সম্ভব নয়। কমেন্ট। হ্যাঁ 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 হ্যাঁ। শীতকালে এই জামরুলটা 35 থেকে 40 টাকা বিক্রি হবে পিস। হ্যাঁ, আপনাদের এখানে পাইকারি? পাইকারি। আচ্ছা, এখন এটা মিনিমাম মানে 15 টাকা তো দেবেই এই মুহূর্তে। 15 টাকা দেবেই। সাইজ ভালো হলে 20 টাকা আরামসে দেবে। আচ্ছা, আমি দেখছি আপনি বললেন এখানে সকালে গাছ ভেঙেছেন, যে ফল কিছু ভেঙেছেন। হ্যাঁ, আজকে সকালে বিক্রি করেছেন 50 টাকা করে 1000 টাকা বিক্রি হয়েছে। 50 টাকা করে 1000 টাকা। 1000 টাকা মানে 20 টাকা পিস পাইকারি বিক্রি হয়েছে। এখানে পিসে বিক্রি হয়? পিসে বিক্রি হয়। এবারে যে কমেন্ট করেছে সে আমার মনে হয় বারুইপুর কাছারি বাজারে পাইকারি মার্কেট হয়, অন্তত একবার এসে এই জামরুলের রেটটা একটু জেনে যাক যে পাইকারি কত দামে বিক্রি হয়। জামরুল অনেক রকমের আছে, এই রকমের ল্যাংচা আছে, সে কি আর 15 টাকা 20 টাকা দেবে? আচ্ছা, তাহলে একটা কথা বলি, যে বললেন এরকম ল্যাংচা আছে, মানে এই যে লাল কালার কটা ভ্যারাইটি আছে? লাল কালারের দুটো আমি দেখালাম, ল্যাংচার দুটো কোয়ালিটি আছে। হ্যাঁ, এবার আমি যেটা এরকম ল্যাংচা বলছি, এই খিচ, এই খিচ ল্যাংচা নিয়ে যায় দাদা। যে কথাটা বলছিল যে কমেন্টে, ওই দাদা মনে হয় খিচ জামরুল লেগেছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিংবা দাম করেছিল খিচ জামরুলটা। আচ্ছা, ওই যে বড় রেড মিসাইলটা যেটা আমি বিক্রি করছি দেখালাম, দাদা ওই জামরুল দাম করেনি। করলে দাদা বুঝতে পারতো যে পড়ে আছে। ওই পড়া জামরুলের দাদা আর কি দাম দেখেছে, ভালো জামরুলের দাম দেখে। এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে প্রায় 20 টাকা পিস বিক্রি হচ্ছে পাইকারি। হ্যাঁ। আচ্ছা, নমস্কার বন্ধুরা, আমি বিজয়, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান। আমি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছি জারমুল বাগানে, এবং এই বাগানে 6টা ভ্যারাইটি জারমুল আছে। নার্সারির যে মালিক আছে তিনি কিন্তু বছরে 4 বার ফল ধরাচ্ছেন, 4 বার জারমুল ধরাচ্ছেন। আমি আগেও কিন্তু ভিডিও করেছি শীতকালে, আপনারা অনেকে দেখেছেন। আমি নার্সারি ভুল বললাম, এটা অ্যাকচুয়ালি কৃষক, ইনি চাষ করেন জারমুলগুলো। এনার মেন ব্যবসা হচ্ছে জারমুলের ব্যবসা। সেই সূত্রপাতে উনি কিছু চারা তৈরি করেন এবং কিছু চারা বিক্রি করেন, এবং অথেন্টিক। এনার কাছে কিন্তু শুধুমাত্র এই জারমুল বা কিছু সামান্য পেয়ারা পাওয়া যায়, এছাড়া অন্য কোনো গাছ পাবেন না। আমরা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছি বারুইপুরে, এবং এখানে আমি আস্তে আস্তে যতটা দেখলাম, অলি গলি রাস্তার দুসারে যারা দেখলাম, কিন্তু সব টোটালটা কিন্তু জারমুল। এবং এখন প্রায় ধরুন আমাদের কিন্তু অফ সিজন বললেই চলে, এখনো ফল আসার মতো হয়নি, কিন্তু দেখতে পাচ্ছেন ফল। শীতেও আমি ফল দেখিয়েছি। দাদা কিভাবে 4 বার ফল ধরাচ্ছেন, আপনি যদি দাদার কাছ থেকে গাছ নাও কেনেন, তাহলেও কিন্তু দাদা এই ভিডিওতে আপনাদেরকে জানাবে যে আপনার বাড়িতে থাকা গাছ আপনি 4 বার কিভাবে জারমুল ধরাবেন। আর যারা জারমুল মানে এখান থেকে গাছ নিতে চাইছেন, তারা কিন্তু একদম অথেন্টিক ভ্যারাইটির চারা এখান থেকে পাবেন। তার আগে 6টে ভ্যারাইটি আছে, কোন কোন ভ্যারাইটি আছে এবং চারার কোয়ালিটি কি আছে, এবং আমরা একটু বাগানটা ঘুরে দেখবো। চলুন দাদার সাথে আমার কথা বলে নিই। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকবেন, তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন নার্সারির যে মালিক আছে তার সাথে আমার কথা বলে নিই। এই গাছটা আমার 5 বছর বয়স। আচ্ছা, এই গাছে আমি ফল নিয়েছি, এবং এই ফের এক চালানের এই গুটি আছে কিছু, এবং এই ফলগুলো আমি খুলে দেখাচ্ছি। এই থোকোটা দেখুন, এই থলেটা, এটা বড় প্লাস্টিক হলে ভালো হতো, টাইট হয়ে গেছে। আচ্ছা, এটা অনুমানিক ক কিলো হতে পারে একটা থলে? এ তো 1 কিলো আরামসে হবে, অনেক কটা আছে। দেখুন এই দড়ি দিয়ে কিন্তু বেঁধে রাখা হয়েছে, না ভেঙে যাবে। আচ্ছা আচ্ছা। সাইজ মোটামুটি খারাপ না। একটা থলিতে ধরুন এই 1 কিলো হতে পারে, মানে এখানে কিন্তু অনেকগুলো আছে। এবারে এপারে দেখুন, এর কালারটা, সাইজটা দেখুন, আমি খুলছি, কি অবস্থা, সাইজ দেখুন। আচ্ছা, সব থেকে ভালো হয় আপনি ক্যামেরাতে তোরা বসে যায়, আপনি একটা হাত দিয়ে ধরুন, যে কোনো একটা ফল, এই একটা হাত দিন। আচ্ছা, আমি দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান, ফুলে গেল। দেখুন, আপনি আপনার হাত থেকে পাতুন, এতে এইভাবে ধরুন, হাত পাতান, তাহলে বুঝতে পারছেন এই আঙুলের মাথা থেকে। আর এখানে দেখুন, আঙুলের মাথা থেকে কিন্তু আপনার কল দিয়ে চলে এসেছে, কত বুঝতে পারছেন ফল। এখানেও দেখুন, এই গাছ প্যাকটাপ ছিল, ভাঙা চলছে তো। আচ্ছা আচ্ছা, আপনি শেষ পর্যায়ে এসছেন। আচ্ছা, হ্যাঁ, আমাকে ফোন করছিলেন, রাস্তা দেরি হয়েছে। দেখুন দেখুন ফল, দেখুন সাইজ গুলো, দেখুন সাইজ দেখুন। আচ্ছা, আমরা কাজ করবো, আমরা এখান থেকে না কিছু ফল নিয়ে যাবো, নিয়ে ওটা আমরা একটু ওয়েট করে দেখাবো যে কত গ্রাম করে একটা ফল হচ্ছে। আচ্ছা, এবার এখানে আর একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি আমি, এই যে ফলগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে বাজারে কেমন দাম চলছে? এই ফলগুলো বাজারে এখন বেচছি আমরা 20 টাকা পিস, আগে বেচেছি অনেক। এখানে কি পিসে বিক্রি হয়? পিসে বিক্রি হয়। আচ্ছা, আপনার জায়গাটা বলুন। বারুইপুর খোদার বাজার, কাছারি বাজার, একদম মার্কেট হয়। আচ্ছা,
ওখানে সকাল থেকে আসবেন, পুরো জামরুলই জামরুল শুধু প্রত্যেক দিন। আচ্ছা আচ্ছা। এবারে রেড মিসাইল কি দাম যাচ্ছে, গ্রিন কে যাচ্ছে, সাদা কি যাচ্ছে, এসবগুলো আপনি দেখতে পারবেন। মোট 6টা ভ্যারাইটি আছে। মোট 6টা। অনেকে বলে যে এসব মিথ্যা কথা বলে, হ্যাঁ ঠিক আছে, এগুলো সে মনে হয় বাইরে না হলে বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি আমি তো আপনার 1 মাস আগে ভিডিও করে গেছি, আমি নিজে দেখেছি। যারা দেখেনি তার চ্যানেলে দেখতে পারেন, আমি কিন্তু 1 মাস আগে ভিডিও করে গেছি। প্রত্যেকটি গাছে ফল ছিল এবং আমরা যাবো সেই পাশের বাগানে, আমরা যাবো পাশে বাগানটা রয়েছে। দাদা এই গাছটা নতুন বছর ফল ধরেছে না, আমরা এখানে আসলাম, এটা দেখি আমরা এই বাগানে ঢুকবো। এবার ওই পারে একটা গাছ আছে, ওটাও একটা জামরুল ছিল, আছে এখনো প্রচুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জামরুল এখন 20 টাকা পিস বিক্রি করছি। অনেকে শুনে বলবে যে এসব মিথ্যা কথা বলছে, কিন্তু সে ব্যক্তি আমার মনে হয় আলিপুর কাছারি বাজারে এসে এই ফলের একবার দাম জিজ্ঞেস করুন, কারণ ফল অনেক রকমের আছে। ছোট কোয়ালিটি, দাম একটু কম হবে। এই জামরুল আমাদের 20 টাকা। পাইকারি না খুচরো? পাইকারি আমরা বেচি, পাইকারি 20 টাকা পিস। আপনাদের এখানে 100 বিক্রি হয়? 100 গুনতিতে? না, কেজিতে না। আচ্ছা আচ্ছা। আমার বাড়ি যেহেতু গোবরডাঙ্গা হাবড়া সাইডে, আমাদের সাইডে ওগুলো মোটামুটি 40 টাকা 45 টাকা মানে 100 বিক্রি হয় ওজন। আচ্ছা, 400 টাকা কেজি বিক্রি হয়, মানে 400 টাকা 500 টাকা কিলো। আমি শীতকালে যখন প্রথম ওঠে 35-40 টাকা পিস বিক্রি হয়েছে। কোনো ব্যক্তি কমেন্ট করেছিল যে 35-40 টাকা জামরুল, এটা মিথ্যা কথা। তো আমি সেই ব্যক্তিকে বলছি, আপনি একবার বারুইপুর কাছারি বাজারে এসে রেড মিসাইলের দামটা দেখে নিন। এটা সেই গুটি জামরুল নয়, এটা হচ্ছে সাইজটা দেখবেন আর দামটা দেখে যাবেন। আচ্ছা, এবার আরেকটা কথা আসি, এই লাল জামরুলের কটা ভাগ আছে? লাল জামরুলের আমাদের রেড মিসাইল আছে, লাল গোল আছে। এটা কোনটা? এটা রেড মিসাইল। রেড মিসাইলটা লম্বাটা, এটা ওয়েট বেশি হয়। ওয়েট বেশি। আচ্ছা, লালের আর কি আছে? লালের গোল আছে 2 রকমের। আচ্ছা, একটা লম্বাটে আছে, আচ্ছা, আর একটা গোল, পুরো একদম বাটির মতো গোল হবে, একটা লম্বাটে। লাল জামরুল আমি দেখিয়ে দেবো আপনাদের, দেখিয়ে ভিডিও। হ্যাঁ, দেখো। আচ্ছা, আমি একটা কথা বলি তাহলে, লালের 3টে ভ্যারাইটি, এই 3টের মধ্যে দাম বেশি কোনটা পাওয়া যায়? রেড মিসাইল। কারণ এটা সলিড, খেতে সুস্বাদু খুব, মানে ভেতরে সলিড পুরো, ওয়েট বেশি হয়, ওয়েট বেশি, এই জন্য এটা দাম বেশি। আচ্ছা আচ্ছা। এবার তুলনামূলক ধরুন এটা আপনার 20 টাকা বিক্রি হচ্ছে, আর লাল যেটা আছে আমি দেখলাম, যেটা গোল দেখলাম, ওটা কত বিক্রি হচ্ছে? ওই লাল গোল যেটা আমি দেখালাম আপনাকে, ওটা খুব বেশি হলে 8 থেকে 10 টাকা পিস বিক্রি হচ্ছে। 8 থেকে 10 টাকা, কিন্তু ওটা কিন্তু এর থেকে বড়, কিন্তু ওটা ফাঁপা, ওটা ভেতরে ফাঁপা। এইগুলো হচ্ছে পার্থক্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো চলুন আমরা পাশের গাছটা দেখি আমরা ওই বাগানে ঢুকবো। আচ্ছা, আপনার এই যে গাছটি, এই গাছটি বয়স কতদিন? এই গাছটা বয়স কত দাদা? এই গাছটা 12-13 বছর বয়সে। 12-13 বছর। হ্যাঁ, এই হচ্ছে গাছ। এই গাছটা বয়স 12-13 বছর। এখান থেকে আপনি বছরে ফল ধরাচ্ছেন 3বার। এটা আমার নিজের গাছ, আমি 3বার নেবো। আচ্ছা, আমার যদি লিচের গাছে আমি 4বার নেবো, আর একবার ওষুধ মেরে 10 বার করে নেবো। এটা তো আপনার নিজের গাছ? হ্যাঁ, এটা 3বার নেবো। এই গাছ আমার এখানে টোটাল ছিল 8টা, আমফানে ভেঙে গেছে, এই এক পিসে আছে, আবার নতুন বসেছে, এই বড় হচ্ছে। নতুন সব ছোট ওগুলো আমরা যাবো। আচ্ছা, চলুন আমরা কথা বলতে দিকে বেরোই। হ্যাঁ, আসুন। আচ্ছা, এই গাছটা থেকে এর বয়স বললেন প্রায় 12 বছর। হ্যাঁ, 12 বছর। হ্যাঁ, এই গাছটা থেকে আপনি এক সিজনে কত টাকা ইনকাম করছেন, ফল পাচ্ছেন? বায়ার যেরকম মিনিমাম তো এক সিজনে, এই যেমন এই এখন 20 টাকা বিক্রি হচ্ছে, এবারে মিনিমাম হায়ার চারিক মাল ছিল, এবারে বাদ যাচ্ছে, খিচ হচ্ছে, পাখি খাচ্ছে, অনেক বাদ যায়। আচ্ছা, এবার লেবার খরচা আছে, মন ফেলে গেলে চলে যায়, আরামসে চলে যায়। অনেক বলুন যে এই এক সিজনে এই 30-35 হাজার টাকা আমি এক সিজনে নেবো। এক সিজনে? হ্যাঁ। আচ্ছা, সব খরচা কাচ্চি আছে প্রচুর, প্লাস্টিক কেনার লোক আছে, ওষুধ মেডিসিনের দাম আছে। আচ্ছা, ঠিক আছে, এই জাল দিয়ে ঘেরা হচ্ছে, জালটার প্রচুর দাম আছে, এসব খরচা আছে, পয়সাও আছে। আচ্ছা, এটা কোন ভ্যারাইটি আছে? এটা গ্রিন আপেল বলি আমরা। গ্রিন আপেল, এই হচ্ছে গাছ, গুড়ি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে গাছটি, এই গাছটি বয়স কত আছে? এই 6-7 বছর হবে। 6-7 বছর। আচ্ছা, এই কি একটাই গ্রিন আপেল নাকি আরো আছে? না, আর একটা, ওই তো গ্রিন আপেল পরপর 3টে আছে। ও, 3টে আছে। এই ফলটা দেখুন, ফুল তো বেরিয়ে এসছে। হ্যাঁ, ফুল তো ভর্তি হয়ে যাচ্ছে আবার। আর সাইজটা আমি দেখো একটু। হ্যাঁ, সাইজ দেখান দেখি। আমি উঠছি, উঠে দেখাচ্ছি, এই সাইজটা দেখুন শুধু। বাহ, দেখছেন? এই হাতে নিন, কাটা খুব সুন্দর কিন্তু। হ্যাঁ, দেখুন ডিজাইনটা দেখুন, কালারটা দেখুন। এই জামরুলটা মার্কেটে বিরাট চাহিদা আছে এটা। হ্যাঁ। আচ্ছা, এটা কত করে বিক্রি হচ্ছে এখন? এটা বিক্রি হচ্ছে 12 টাকা 13 টাকা। 12 টাকা 13 টাকা পিস। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনি আপনার হাত পাতুন, হাতে ঠিক এইভাবে ধরুন, একটা অনুমান করুন, তাহলে বুঝবেন যে কত বড়। আমি অনেক সময় লক্ষ্য করে দেখেছি, ক্যামেরাতে অতটা বোঝা যায় না যে কতটা বড় ফল, ওয়েট না করলে বা কিছুদিন না ধরলে এইভাবে দেখতে পারেন আপনারা। আচ্ছা, এটাও কি গ্রিন আপেল? এটাও? হ্যাঁ, এটাও গ্রিন আপেল। আচ্ছা, এবার আপনাকে একটা আমি প্রশ্ন করি, গ্রিন অ্যাপেল অ্যাকচুয়ালি হিসাব মতো কোথায় হচ্ছে সবুজ আপেল, কিন্তু মানে অ্যাকচুয়ালি জামরুল কে কি নাম বলছে মানে বোঝা মুশকিল আছে। আচ্ছা,
কেউ বলছে বোম, মানে গোল বড় বড় বলছে বোম। আচ্ছা বোম বলছে। আচ্ছা হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে গ্রিন অ্যাপেল। গ্রিন অ্যাপেল আমরা বলছি, লোকে বলছে যেটা সেটাই বলতে হচ্ছে গ্রিন অ্যাপেল। গ্রিন অ্যাপেল বলছে। আচ্ছা, আমরা এটা সবুজ গোল বলি, কিন্তু অনেকে বলছে গ্রিন অ্যাপেল। তা গ্রিন অ্যাপেল চালিয়ে দিচ্ছি। আচ্ছা আমি দেখলাম একটা কিন্তু সবুজও আছে। সবুজ আপনার বাগানে দেখলাম চারা গাছে সবুজ আছে। ওটা তো সবুজ লম্বাটা আছে। ওটা সবুজ লম্বা, ওটা পিওর লম্বা। এখানে কি আছে, বড় হয়েছে এখনো ফল? সবুজ লম্বাটা বড় নেই, ছোট আছে সবে ওইখানটায়। এই তো আসুন দেখি, ওরা দেখি। এর অ্যাকচুয়ালি মানে কে কি নাম বলছে বোঝা মুশকিল। তার মানে এটাও গ্রিন অ্যাপেল, এটাও গ্রিন অ্যাপেল। এটা গ্রিন, এটা লম্বা, রেড মিসাইল মধ্যে লম্বা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা আছে লম্বা একটা। হ্যাঁ লম্বা হবে। একটা ফ্রুট দেখতে সুন্দর হয়ে গেল। লেটস বোঝা যাচ্ছে না, এখন কচি তো এটা না, কি ফল ধরেছে দেখুন। এই হচ্ছে গ্রিন অ্যাপেল, সবুজ একটু লম্বা টাইপের। আমি একটা হাত দিচ্ছি দেখুন, এই একটা আঙুল থেকে পুরো এই নিচের আঙুল অব্দি, মানে এইখান থেকে এই অব্দি। আপনি তাহলে বুঝতে পারছেন কত বড়। এইখান থেকে এই, তাহলে হিসাব মতো দেখা যাচ্ছে বিকল্প চাষ হিসেবে এই মুহূর্তে জামরুল কিন্তু অবশ্যই করতে পারছে নাকি। যদি কারোর ফাঁকা জমি থাকে, মানে যদি 2 বিঘে জায়গা থাকে, সে যদি মানে জামরুল বাগান করে এবং যদি মার্কেটে যদি ফলটা বেচে নিতে পারে, আচ্ছা, তার অন্য কিছু করতে হবে না। আচ্ছা, আপনাদের তো বাগান থেকে ফল কিনে নিয়ে যায় না? না, বাজার থেকে। আপনাদের বাজারে যেতে হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন এই গাছটা একটু দেখায়। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অন্যান্য গাছগুলো নেট দিয়ে ঘেরেননি, কিন্তু এইটাকে নেট দিয়ে ঘাটছি। এটা ঘেরা হচ্ছে মানে রেড মিসাইল তো, মানে দামটা ভালো তো, হ্যাঁ, এর কদরটাও ভালো আছে। আচ্ছা, এই জন্য একে বাদুর চামচিকে বহুত অত্যাচার করে। আচ্ছা, ওই জন্য এটাকে ঘিরে রেখেছে। ঘেরা আছে। তার মানে হিসাব মতো সমস্ত ভ্যারাইটির মধ্যে টপে হচ্ছে রেড মিসাইল। কিন্তু যারা চারা নিতে চাইছেন, আমি অনুরোধ করব একদম সঠিক জাতের চারা সংগ্রহ করবেন। আমার নিজের লালের 3টে ভ্যারাইটি আছে। 3টে লালের যেহেতু 3টে ভ্যারাইটি আছে, তাই একদম অরিজিনাল চারাটা যদি সংগ্রহ করতে হয় তবেই কিন্তু সে লাভবান হবে। নাহলে কিন্তু লালের ওই যদি সরু মিসাইলটা জোগাড় করে সংগ্রহ করে চাষ করে, সে সব করে করতে পারে সব রকমের। না, কমার্শিয়াল ভাবে যদি কমার্শিয়াল ভাবে এইটা করতে হবে, এইটা করতে হয়। যদি ওইটা আর এই গ্রিন আপেলটা, এইটা, এই দুটো, এই 1 নম্বর, এই 2 নম্বর। আচ্ছা আচ্ছা আচ্ছা, 3 নম্বরে একটা গ্রিন মানে লং আছে, পিঙ্ক কালার হবে। ওটা 3-এ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 3টেই জাত মানে কমার্শিয়াল মানে যদি ইনকাম করতে চাই, 3টেই জাত বেস্ট। সেটা কি এখানে ফলে আছে এখনো? সেটা না, এখন ফলে আমার নেই এখানে, সেটা বাড়ির ধারেই ছিল। আচ্ছা আচ্ছা, অনেকদিন হচ্ছে তো, ভাঙা চলছে না। আচ্ছা আচ্ছা, এবারে ছোট আছে, বাঁধা হয়েছে, দেখাচ্ছি আমি এখানে। এখানে বাঁধা আছে ওই গ্রিন যেটা সকালে মাল ভাঙেন এখানে। হ্যাঁ, সকালে ভাঙা হয়েছে। এইগুলো দেখুন খিচ কতটা করে বাদ যায়। ও সব ছোট বাদ যায়, হ্যাঁ বাদ যায় ওগুলো। আচ্ছা আচ্ছা, ওগুলো সব বাদ। এটা কি দেশি সাদা? এটা দেশীয় সাদা। এরা তো ফলনটা বেশ ভালোই বড় হয়েছে কিন্তু। হ্যাঁ, ও বিশাল বড় বড় হয়। সাইজ করলে, পাতলা করে বাঁধলে, সাইজ করলে তার দাম দিতে হবে। বড় মাল নিয়ে গেলে বড় মালের দাম দিতে হবে। এই গ্রিন আপেলটা এটা দেখুন, দেখুন বাবা, সবে মানে রেডি হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা রেডি হতে মিনিমাম আর এখনো 10-12 দিন সময় লাগবে। আচ্ছা, একটা কথা যেটা আমার জিজ্ঞাসা করা হয়নি, এই যে ফল থেকে ফুল, মানে ফুল থেকে এই ফল পুরো পরিণত হতে কতদিন সময় লাগে? 3 মাসের মধ্যে কমপ্লিট। 3 মাসে রেডি? আচ্ছা আচ্ছা, তার মানে 3 থেকে 9 মাস, 1 মাস আপনি গ্যাপ দিচ্ছেন। 3 থেকে 9 মাস। এপারে আসুন, এই সাদা দেখানোর দরকার নেই, এখানে আসুন। এই যেটা বলছিলাম, যেটা ওই আপনার গ্রিন লং যেটা বলছিলাম, এখানে আছে। এই সব ছোট তো, তৈরি হচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, ওপারে দেখুন এটা বাঁধা আছে। দেখুন এই গাছটা দেখায়, গাছের গোড়া দেখায় কোনটুকুনি সরু, এই বয়স বেশি, গাছের কোয়ালিটি 2 বছর 3, তাতেই কিন্তু এই পরিমাণ ফল ধরেছেন। আর যেটা লালের একটা কোয়ালিটি বলছিলাম না, একটু মানে লাল, বাটি লাল দেখিয়েছি, যেটা বড় হচ্ছে আর কি। হ্যাঁ, ওটা দেখিয়েছি, কিন্তু এই লালটা, এটা আবার আলাদা লাল। সব ভাঙা হয়ে গেছে। আচ্ছা, কিছু কিছু আছে, এটা আবার আলাদা লাল। দেখুন এটা কিন্তু সলিড। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেড মিসাইল নয়, লাল বাটিটাও নয়। আচ্ছা, এটাই দেখুন ভাঙছি। এটা সলিড, পুরো সলিড আছে। এই ধরে রাখেন, হ্যাঁ, এই যে পুরো সলিড আছে। খেতেও ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খেতেও ভালো। এদিকে ঘুরতে ঘুরতে কথা বলি। এবার কথায় আসি যে আপনার কাছে টোটাল কটা ভ্যারাইটি আছে? 6টা ভ্যারাইটি। হ্যাঁ, তার মধ্যে কি কি ভ্যারাইটি আছে বলুন, নাম বলুন।
আমি রেড মিসাইল লাগালাম, গ্রিন আপেল লাগালাম, সাদা, পিঙ্ক কালার। আচ্ছা, মানে মানে এটা সবুজের হবে, পিঙ্ক কালার হবে। আচ্ছা, আর একটা গ্রিন লং, মানে কোনো কালার হবে না। আর রেড আপেল, টোটাল 6টা ভ্যারাইটি। 6টা ভ্যারাইটি। দেখুন কিভাবে ফল ধরেছে। মানে জাত আরো আছে, কিন্তু ওসব জাত আমরা রাখি না। আরো 2-3 রকমের জাত আছে। গুড়ি কলম করেছেন এখানে, আরো 2-3 রকমের জাত আছে, ও রাখি না আমরা। আচ্ছা, এইটা কোন জাত? এটাও একটা রেড মিসাইল। এটা মোটা হবে না, মানে এটা সরু। এটা সরু হবে, 4 ইঞ্চি লম্বা হবে, কিন্তু লাল টকটকে হবে। আচ্ছা, মানে এটা কি দাম কেমন পাওয়া যায়? এর দাম মানে অফসিজনে দাম দিয়ে যেতে হবে। কিন্তু এখন যেহেতু সিজন ছোট, এখন এই রেড মিসাইলটা হচ্ছে মোটাটা, মানে পাচ্ছে না, মানে দাম একটু কমে দিচ্ছে। এটা দাম কম আছে। আচ্ছা আচ্ছা, এবার আসি আমরা আমাদের দেশীয় সাদা। দেখুন ফলন, দেখুন মানে ফলন দেখলে এত ভালো লাগছে। আমি পাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে ঘুরে ঘুরে ফলনগুলো দেখাবো। দেখুন ফলন, দেখুন কি ফলন হয়েছে, মানে এদিকে ঝুলে ঝুলে পড়েছে। দেখুন দেখুন এর সাইজ দেখুন। আর সাদাটার দাম কেমন যাচ্ছে এখন? সাদাটা 600-700 টাকা শ, 100 পিস। 600 থেকে 700 টাকা শ, 100 পিসের দাম। আচ্ছা, মানে 100 পিস 600-700 ভালোই জামরুল। এবারে অনেকে মানে এরা যদি জামরুল নিয়ে যায় খিজ নিয়ে 600-700 টাকা দেবে, সেটা হবে না। মানে ফ্রেশ মাল, একদম ফ্রেশ মাল একদম নিয়ে যেতে হবে। 600-700 টাকা আরামসে দেবে। আচ্ছা, এইবার আসি গাছ তো আমি বন্ধুদেরকে দেখাবোই। এই যে আপনি 4বার ধরাচ্ছেন, কিভাবে ধরাচ্ছেন বলুন? এটা আমি মানে মেডিসিন মারতে হয় আমাদের। কি মেডিসিন মারছেন? আমি শীতকালে ব্যবহার করি হিটসেল, বুস্টার 2, ওই দুটোকে গুলে নিলাম, নিয়ে মারলাম। এবারে ভাগ আছে, পরিমাণ কেমন দেন? পরিমাণটা হচ্ছে ওয়েদারের উপরে নির্ভর করে। আচ্ছা, এবারে আমি যদি এখন বললাম এই ভাগে মারবেন, যদি কেউ মারে দেখা যাচ্ছে হয়তো পাতাটা ঝরে গেল। আচ্ছা আচ্ছা, ওয়েদারের উপরে নির্ভর করে। তবু আমি বলছি, আমরা মানে বর্ষায় ওষুধগুলি 20 ml জলে 20 লিটার জলে 40 ml আপনার হিটসেল দিই, আর 20 দোকানে 40 ফোঁটা বুস্টার 2 দিই। আচ্ছা, এই দিয়ে 3 বার, কতদিন অন্তর? 1 সপ্তাহ অন্তরে। তাহলে ফুল চলে আসছে? ফুল চলে আসবে। আর ফুলের সাপোর্ট কি করতে? ফুল আসার পরে আমরা একটা ভিটামিন ব্যবহার করি। কি ভিটামিন? সেটা যে কোনো ভিটামিন দেওয়া যায়। আমি কোনোদিনই ওই কীটনাশকের দোকান থেকে ভিটামিন মারিনি। আচ্ছা, আমি প্রথম থেকেই আমি সেই মানুষের খায় যে বিকসুল ক্যাপসুল, আমি ক্যাপসুলটাই ব্যবহার করি। ওটা কি ব্যবহার করেন? ওটা ভিটামিন, ওটা 1 লিটার জলে 3 ভাগের 1 ভাগ নেব। যদি বেশি দিই পুরো গুটিটা আমি ঠকেছি। আচ্ছা, বেশি দিলে গুটি সব নরম হয়ে যাবে, পড়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 3 ভাগের 1 ভাগ। কতটা জলে? 1 লিটার জলে। 1 লিটার জলে একটা বিকসুল ক্যাপসুল ভেঙে 3 ভাগের 1 ভাগ দিয়ে স্প্রে করে দিচ্ছেন। এটা স্প্রেটা কতদিনে করছেন? ফলে যখন গুটিটা ফুল ধরে যাচ্ছে, জামরুলের আকার হচ্ছে, তখন আমি একদম ছোট অবস্থাতেই, যখন জামরুলের আকার, আচ্ছা আচ্ছা, ওইটা স্প্রে করে বেঁধে দেবো, বেঁধে দিলেই কাজ শেষ। আচ্ছা, যে প্লাস্টিক করেছেন এদিকে কোনো ছিদ্র রাখেন না? এইভাবে ছিদ্র আছে, এপারে প্লাস্টিকটা কাটা নেই, দেখুন জলটা জমে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এপারে কাটা আছে, কাটা নেই, এটা কাটা পড়েনি, সব কাগজ কাটা আছে। মিস্টেক হতেই পারে, প্রচুর কাগজ তো। আচ্ছা আচ্ছা, এটা কেটে দিতে হয়, জলটা জমে থাকবে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে টেকনিক। আচ্ছা, এবার আসি আপনার এখানে এই মানে এই আপনার বাগানে অ্যাকচুয়ালি আপনার কাছে শুধুমাত্র জামরুল গাছ পাওয়া যায়? জামরুল গাছ, আর কিছু বললেন পেয়ারা রাখেন? হ্যাঁ, কিছু মানে পেয়ারা এবছরটা হবে শেষ। এই যে পেয়ারা গাছ আছে আমার, কলম করেছিলাম, পেয়ারা গাছ কেটে দিচ্ছি, আর কলম এবছরটা থাকবে, পেয়ারা আর থাকবে না। তারপরে শুধু জামরুলটা পাচ্ছি, আর কিছু পাবেন না। আচ্ছা, জামরুলের চারা তো আমি দেখাবো বন্ধুদেরকে, আপনারা যারা দেখছেন দেখতে থাকুন। এবার আমরা জেনে নেব যে দাদা এখানে কিভাবে আসবেন। আচ্ছা, চলুন আমরা ঘুরতে ঘুরতে আমরা অন্য গাছগুলো দেখাই কথা বলি। আচ্ছা, বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার ঠিকানাটা কি আছে? ঠিকানা এটা হচ্ছে বারুইপুর খোদারবাজার লায়ন্স ক্লাব। আচ্ছা, এটা কোন জেলার মধ্যে? এটা দক্ষিণ 24 পরগনা, ভারত। আমাদের ভারত অ্যাকচুয়ালি বাংলাদেশে অনেক বন্ধু আমার ভিডিও দেখেন, এটা কিন্তু ভারতে অবস্থিত এই বাগানটি। আচ্ছা, এবার যারা আপনার এখানে ট্রেনে করে আসবে, ট্রেনে করে আসতে গেলে শিয়ালদা নামতে হবে। শিয়ালদার সাউথ সেকশন থেকে আপনার ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, নামখানা, কাকদ্বীপ এবং বারুইপুর লোকালও আছে। আচ্ছা, ওই বারুইপুরের স্টেশনে নেমে 1 নম্বর টিকিট কাউন্টারে পাশ দিয়ে সোজা বেরিয়ে আসবেন। এসে দেখবেন মেন রোড। আচ্ছা, মেন রোডটা ক্রস করেই দেখবেন একটা খ্রিস্টান গির্জার টোটো স্ট্যান্ড আছে। ওই টোটো স্ট্যান্ডে বললে আমার বারুইপুর খোদারবাজার লায়ন্স ক্লাবের কাছে নামিয়ে দেবে। এবং আরেকটা রাস্তা আছে প্ল্যাটফর্মের মাথা দিয়ে, রেলগেট। রেলগেট থেকে ওখান থেকে হাজি বিরিয়ানির দোকান, ওখান থেকে টোটো পাওয়া যায়। ওখান থেকে টোটো উঠলে টোটোওয়ালাকে বলবেন যে জামরুল বাগান যাবো, সঙ্গে সঙ্গে মোটামুটি ওখান থেকে 10 টাকা ভাড়া নেবে, একদম জামরুল গাছ তলায় নামিয়ে দেবে, আমার একদম কাছে। আচ্ছা, এবার একটা কথা বলি, আপনি তো অনলাইনে কাজ দেন? তো অনলাইনে দিই, হ্যাঁ। আচ্ছা, যারা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছে তাদেরকে আপনার ফোন নাম্বারটা বলুন। ফোন নাম্বারটা হচ্ছে আমার 914301
32182 এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, আর ফোন করলে মোটামুটি আমাকে সবসময় পেয়ে যাবেন। আচ্ছা, এবার একটা কথা বলি, জাত আপনার এখান থেকে নিলে আপনি সঠিক জাত দিচ্ছেন, কারণ হচ্ছে আপনার প্রত্যেক গাছে ফল আছে, আপনি সেখান থেকে আমি কিছু দেখেছি গুটি করেছেন, সেখান থেকে গুটি দিচ্ছেন, মানে জাত হচ্ছে অরিজিনাল, আমার একদম নিজের গাছ অরিজিনাল পাচ্ছে প্রথমত। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, ধরুন কেউ গাছ কিনে ফেলেছে, কার বাড়িতে বড় গাছ আছে, সে তো ধরাতে পারছে না, সে আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে, আমি মানে ওয়েদার হিসেবে তো হয়, আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে আমি ওয়েদার যেরকম চলো সেরকম পরিমাণ ভাগটা বলে দেবো, মানে আপনি বলে দেবেন, আমি একদম নিজের দায়িত্বে বলে দেবো, নিজের দায়িত্বে। যদি প্রবলেম হয় আমি নিজে, আমার যদি ডাক করে আমি যাবেন, ভিডিওতে আপনি যেভাবে বললেন সেভাবে করবে, না পারে আমাকে আমি নিজে চলে যাবো, নিজে করে দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বন্ধুরা এবার যদি কেউ 2-4 বিঘে বাগান করে, আমি গাছ বড় করে একদম ফল ধরিয়ে দেবো, একদম রেডি করে দিয়ে চলে আসবো। মানে এবার আমি হয়তো মাসে একবার গেলাম, গাছ বসিয়ে দিলাম, মাসে একবার, যতদিন না ফল ধরবে ততদিন আমার ডিউটি থাকবে, দায়িত্ব থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে বন্ধুরা চলুন আপনাদের চারাগুলো আমরা দেখাবো, চারার কোয়ালিটি কি আছে, দাম কি আছে, তা চলুন আপনারা দেখতে থাকুন। আর দাদা, এটা আমার এই জামরুলের চারার স্টক, এখানে শুধু চারা রাখা হয়, শুধু জামরুল পাবেন আমার কাছে। আচ্ছা আচ্ছা, আর পেয়ারা পাবেন, এছাড়া অন্য কিছু পাবেন না। আমার এই একটা স্টক আছে, আর 2টো স্টক আছে, দেখাবো, এখান থেকে দেখে নিয়ে ওই স্টকটা দেখাবো এবং ফলও দেখাবো। এখানে যে গাছগুলো রয়েছে, এগুলো কোন ভ্যারাইটি আছে? এগুলো আছে গ্রিন আপেল, মানে যেটা সবুজ হচ্ছে, সবুজ গোল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা গ্রিন আপেল বলছি আমরা। আচ্ছা, এই যে চারাগুলো, এর দাম কি রেখেছে? এগুলো ছোট চারা আছে 100 টাকা। 100 টাকা। আচ্ছা, আপনি একটা চারা তুলুন ওখান থেকে, যেমন একটা গাছ তুলুন আপনি, 100 টাকার চারা। এটা হচ্ছে 100 টাকার চারা। মানে আপনি যে পদ্ধতি বললেন, সেই পদ্ধতিতে এবছরই ফল আনতে পারবে, এতে গুটি মানে ওষুধ মারলেই ফল আসবে, ফল চলে আসছে। কিন্তু এটা মানে অ্যাকচুয়ালি 3 বছর হলে মানে জামরুলটা বেশ পরিপূর্ণভাবে হয়। আচ্ছা, এতে হলে গাছের তো খুব ডাল নেই, পাতাও নেই, এখন মারাটা উচিত না, একটু মোটামুটি গাছে ম্যাচিউর করে 2 বছর পরে মারলে সবথেকে বেস্ট হয়। 2 বছর 3 বছর হলে তো আরামসে মানে আরাম ফল হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে গাছ কিনে নিয়ে গিয়ে দাদা এখন এই মারবো ওটা হয় না, গাছটা একটু গ্রোথ হতে হবে। সেটা অবশ্যই হবে, 1 বছরে ফল হবে। ওই যে বড় গাছও তো রয়েছে, হ্যাঁ বড় গাছও আছে, সেটাও দেখাবো। বড় গাছ যদি এখন নিয়ে স্প্রে করে তাহলে ফল হবে একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার একটা কথা বলি, এই 100 টাকায় কত রকম ভ্যারাইটি আছে, কত রকম ভ্যারাইটি? 100 টাকা 6 রকমের আছে এবং 150 টাকা 6 রকমের, মানে বড় ছোটর বিষয় আছে, ছোট আর বড় বিষয়। আচ্ছা আচ্ছা, এগুলো এই আছে দেখুন, এগুলো 100 টাকা, 100 টাকায় পাবেন। দেখুন 6টা ভ্যারাইটি কিন্তু পাবেন আপনারা 100 টাকায়। এগুলো 150 টাকা আছে, এইগুলো 150 টাকা। আচ্ছা, এইগুলো একটু বড় গাছ আছে, কোয়ালিটি ভালো আছে। আর যেহেতু দাদা নিজের মাদার গাছ থেকে চারা তৈরি করেন, সেহেতু ঠকবার কিন্তু বিন্দু মাত্র এখানে ভয় নেই। এপারে দেখুন, এগুলো 150 টাকা, এই যে রেড মিসাইল, এইগুলো 150 টাকা। আর এই 300 টাকা যেটা বিক্রি করছিলাম আমি, সে গাছটা আমার আর নেই বললে চলে, আছে হয়তো কয়েক পিস, 1 2 3 4 5 পিস আছে পড়ে। আচ্ছা আচ্ছা, আর ওই বাগানে কি 300 টাকা গাছটা নেই? না, বড় চারা আছে, দেখাবো। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে, আচ্ছা আপনি পাশে গিয়ে দাঁড়ান না, তাহলে একটু বোঝা যাবে গাছের হাইটটা কত আছে। এই গাছটার হাইটটা দেখুন, এই ঝাগড়াটাও দেখুন, হ্যাঁ, ডালপালা গুলো দেখুন, এগুলো দাম 300 টাকা। 300 টাকা। আচ্ছা আচ্ছা, এবার একটা কথা বলি আপনাকে, অনেকের ইচ্ছা, আমারও ইচ্ছা হয় যে আমি গাছটা নিয়ে গিয়ে বসে ফল নেবো। এই যে 300 টাকা গাছটা, এই বড় গাছটা, এদিকে এবছর স্প্রে করে ফল আসবে। এই গাছটা আপনি নিয়ে গেলে একটু মাটিতে বসিয়ে কিংবা বড় জায়গায় বসিয়ে গাছটা ধরে বসলো, আপনি যদি মনে করেন ফল নেবো, এই টাইমে গরমের সময় ফল পাবেন। আচ্ছা, স্প্রে করলে গুটি আসবে। আচ্ছা আচ্ছা, আমি ছোট গাছে স্প্রে করেছিলাম, এ দেখুন গুটি আসছে। আমি যদি এতে স্প্রে করি, টোটাল গাছে ভরিয়ে দেবো। এই গাছগুলো আলাদা করুন, হাত তুলুন এই গাছটাকে। এই দেখুন, এই ছোট্ট একটা গাছ, এই গাছে কিন্তু গুটি নিয়ে চলে এসেছেন। আমি যদি স্প্রে করি প্রত্যেকটা গাছে গুটি আনিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কোন ভ্যারাইটি? এটা রেড মিসাইল আছে। রেড মিসাইল, এটার দাম কত? এটার দাম হচ্ছে 100 টাকা। এটার দাম 100 টাকা। ছোট চারা 100 টাকা, বড় চারা যেগুলো আছে সব 150 টাকা। আচ্ছা আচ্ছা, আবার এই দেখুন আমার আর 100 স্টক, এই এতে গুটি আছে, রেড মিসাইলে গুটি আছে। আচ্ছা, এতেও তো গুটি চলে এসেছে। এতে ওষুধ মারলে প্রত্যেকটা গাছে এখন গুটি চলে আসবে। আচ্ছা আচ্ছা, এই যে চারাটা, এগুলো দাম কত আছে? এগুলো 150 টাকা দাম আছে। 150 টাকা, সব 150 টাকা এই বাগানে। সব কচপাতা ছাড়া শুরু। হ্যাঁ, এই সব মানে 1 মাসের মধ্যে এই সব ঝাগড়া হয়ে যাবে এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম পুরো এই মাথা থেকে ও মাথা। এটা রেড মিসাইল আছে, মানে এইটা পুরো রেড মিসাইল। পুরো রেড মিসাইল আছে, এপারে সবুজ আছে, লাল আছে, গ্রিন আপেল আছে। আচ্ছা, এটা কোন ভ্যারাইটি আছে? এটা লাল রেড আপেল, লাল যেটা গোল বলছি, লাল গোলটা, যেটা আমরা দেখলাম। এটার দাম কত? সবই 150 টাকা। এখানে 150 বড় গাছ, সবই 150। আচ্ছা, এপারে পেছনে সব চারদিকে আছে। তুমি চারা কিন্তু স্টক প্রচুর রয়েছে। আমরা আগের একটা বাগানে দেখিয়েছি চারার স্টক যেখানে রয়েছে,
আর এই কিন্তু আর একটা স্টক।